যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সওয়াল এসে দাঁড়িয়ে গেল। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আপন দেখলেন তো হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর বাম সাইডে বসে আছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার ওই সমাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী দেখো দেখো এই সওয়ালি আমার নিকটে এসেছে, তারে কিছুটা তুমি আপন টাকা পয়সা অর্থ দিয়ে দাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বাড়িতে কাজকর্ম যদি না করতেন তবে সেই দিনকে তার বাড়িতে খাবার খাদ্য হতো না। ওই আলীর দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার বললেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আজকে নবী মুস্তাফা আমারে যখন এহাত দেওয়ার জন্য বলে দিলেন, তবে আজকে আমি কি করে না করতে পারি? তাই বিশ্বের নবীর কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে তিনার বিবি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে রওনা হয়ে গেলেন। আর ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি ফাতেমা, আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এহানো সওয়ালিকে দান করার জন্য আমারে অর্থ দেওয়ার জন্য বললেন। তবে ফাতেমা, বাড়িতে যদি কিছু অর্থ টাকা পয়সা আছে তবে একবার তুমি আমাকে দিয়ে দাও। ফাতেমা ওই সমাতে কাঁদতে লাগলেন। ফাতেমার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। ফাতেমা আর স্ত্রী ভাবে থামতে পারলেন না। ফাতেমা বললেন, স্বামী গো, ও গো আমার মাথার মনে নয়নের তারা, আমার বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, বাড়িতে আমার খাবার খাদ্য পর্যন্ত নাই। আমরা পানি পান করে সারা দিনটা কাটিয়ে দে। বলে স্বামী গো, আমার আব্বা নবী মুস্তাফার আদেশ কখনো অমান্য করা যাবে না। তবে আমার বাড়িতে অর্থ না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান ও হোসেন আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে জাবিনে রেখে আমার নবীর আদেশ আপন পালন করো। জোরে বলো। ফাতেমা বলছেন, স্বামী গো, আমার বাড়িতে টাকা পয়সা না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো আছে, তাদেরকে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে রেখে ওই অর্থ সওয়ালিকে দান করুন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কি আছে আমাদেরকে আল্লাহকে নিয়ামত এত টাকা পয়সা ধান দৌলত দিয়েছে, তাও সত্ত্বেও আমাদের আজকে আমরা খুব কানচুসি করি। যাই হোক ভাই আমার, নবীর মহব্বতে কোনো একজন ভাই আছেন, এক বস্তা সিমেন্ট দিবেন রাসূলের ঘরে, এক বস্তা সিমেন্ট। কাল পরশু তরশু এক মাস পর আপনি দিবেন। কত কত যুবক মিস্ত্রি আছে, এক বস্তা ভাই, এক সপ্তাহ পর দিবেন। আরে মাত্র তো 350 টাকা, বেশি নয়। কোন মা আমার জননী আছেন, আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে এক বস্তা সিমেন্ট কেউ লাগাতে পারেন? আমি বলবো খোদার কসম, এই পৃথিবীর দুনিয়া ও মাদ্রাসা মসজিদে যদি দান করেন তাহলে কিয়ামতের হাসরের দিনে, এমন কি যেদিন পৃথিবীর দুনিয়া ধ্বংস হবে, একমাত্র মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস শেষ হবে না। ওই সময়তে জিবরিল আমিনকে আল্লাহ বলবেন, হে জিবরিল দেখো নৌকার মতো পানিতে দুটো জিনিস হাবুডুবু করছে, এরা কেন ধ্বংস হয় না? যখন মাদ্রাসাতে কাছে এসে জিবরিল আমিন বলবে, হে মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? ওই আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় আওয়াজ দিবে, জিবরিল যাও আল্লাহকে বলো, বলে তোমার হাবিব রাসূলের ঘরে যে একটা ইট দান করেছে সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। একটা বস্তা সিমেন্ট কেউ দেওয়ার মতো আছে?
মোহাম্মদের। কয় বস্তা? 5 বস্তা। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 5 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে। ভাই আর কেউ আছেন? 1 বস্তা। একটু হাত ছাড়েন। আজকে দিতে হবে তা নয়, লিখিয়ে রাখেন। 1 মাস পর কাজ চলবে, তখন 2 মাস পর। কেউ আছেন? কোন মা আমার একটু বলে পাঠাবেন, দরদি মা জননী আমার বেনামি তো 200 টাকা। সুবহানাল্লাহ। কে ভাই কেউ নাই? এই যুবক ভাইরা, কি নাম আপনার? আনারুল, নুরুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল সাহেব 1 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এহারও দান তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার আর কেউ আছেন? 1 বস্তা। আমার যুবক ভাইরা বাপজিরা একটু হাত ছেড়ে বলুন। আরে দিবেন আপনি, আমাকে নয়, গ্রামের লোককে নয়, আল্লাহ রাসূলের ঘর সাজার জন্য। বলুন ভাই 1 বস্তা আছে? রিমন শেখ 1 বস্তা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার সময় খুব কাছে চলে আসলো, আর মাত্র 15-20 মিনিটের মধ্যে আমি ইতি সমাপ্তি করব। কোন মা আমার আছেন? 1 বস্তা সিমেন্ট একটু বলে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দেব। এই দেখেন বাপজি আমার এসে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, 2000। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যিনি সেক্রেটারি, পুরাতন সেক্রেটারি ছিলেন, তার স্ত্রী তার স্বামীর নামে সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা দানকে কবুল করে নিয়ে তার স্বামীকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এরকম স্ত্রী হওয়া পৃথিবীতে, দুনিয়াতে এটাই কর্তব্য কি স্বামীর দিকে তাকে লক্ষ্য করে স্ত্রী তার স্বামীর নামে দান করে। এমন কোন স্ত্রী যদি আছে, স্বামী যদি পৃথিবী থেকে গেছে স্বামীর নামে, কিংবা স্ত্রী যদি গেছে তাহলে স্ত্রীর নামে স্বামী কেউ দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এর দানের ওসিলায় তাদেরকে জান্নাতবাসী করতে। জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, এখনো আল্লাহর রাসূলের ঘর দিকে তাকিয়ে আজ যদি আমরা দান করি, এ কখনোই পানিতে নষ্ট হবে না, আগুনে পড়বে না। হয়তো আমরা খুব কাঞ্চুসিটি করছি, তাই নয়। আজ যদি আপনার বাড়িতে কোনো কিছু হয়ে যায়, হাজার হাজার টাকা শেষ করে দিবেন, কিন্তু আপনার আল্লাহ রাসূলের ঘরে কখনোই দিবেন না। তবে বাপজিরা ভাইরা আমার, ও দরদি মা জননীর আমার, ওই সমাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কলেজা টুকরোর 2 হাতটাকে ধরে নিয়ে ও আমার মা জননীর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে চলতে আরম্ভ করলেন। তো মার উপরে তো আপনার কিছু টাকা দাও তো, তাই না? কেন কই দিলে? কি নাম? নাম কি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মিনারুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে উন্নতি বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা ভাইরা মা জননীরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে 2 কলেজার টুকরো ইমামে হাসান ও হুসাইনকে নিয়ে গিয়ে ইহুদির বাড়ির দরজাতে আপন গিয়ে হাঁক দিয়ে দিলেন। ওই সমাদে ইহুদি চট করে বাড়ির ভিতর থেকে বাইরে আসলো। আসার পরে বলে, কি এমন হয়েছে বলো, আমার দরজাতে সে এইভাবে ডাক কেন হাঁক দিতেছো বলো? আলী বললেন, ইহুদি রে,
আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান হোসেনকে তোমার বাড়িতে আমি দিয়ে দিলাম, তবে এহানো দেওয়ার অতিবতে রক্তে আমাকে কিছু অর্থ টাকা পয়সা দিয়ে দাও। এহানো আলী বললেন, ইহুদি শুনে নাও, এহানো যে বাচ্চা আমার ইমাম হাসান হোসেনকে রেখে যায় তোমার বাড়িতে জামিনে রেখে যাচ্ছে, তবে যে সূর্য ডুবার আগে যদি এই অর্থটা আমি পরিশোধ যদি না করতে পারি, তবে আমার দুই কলেজার টুকরো তোমার বাড়িতে গোলামি করবে। বেনাবিকে তাই কিছু দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। এহানো ওই সমাজে ইহুদি আপন বড় খুশি আনন্দিত হয়ে গেল। ইমামে হাসান হোসেনকে ইহুদি আপন বাবা নিয়ে নিল, আলীকে কিছু অর্থ টাকা পয়সা ইহুদি আপন দিয়ে দিল। ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন। আলী নবী মুস্তাফার নিকটে যে গেলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আলী ওই সওয়ালিকে দিয়ে দাও। আলীকে যেমনি আলী যেমনি সওয়ালিকে দিয়ে দিলেন। আলী এদিকে বাবা চট করে মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলেন কত টাকা পয়সার জন্য, কেন নাকি সূর্য ডোবার আগে পর্যন্ত যদি না পরিশোধ করতে পারে, তবে নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান হোসেন ফাতেমার কলেজার টুকরো ইহুদির বাড়িতে গোলামি করবে। বিশ্বের কিতাবের পাতায় পাতায় লেখা হবে, সারা দুনিয়ার মানুষ জানতে পারবে ইহুদির বাড়িতে তারা গোলামি করেছে। আলী বাবা কোথায় অর্থ পেলেন না, তিনার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। আলী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার দিকে লক্ষ্য করলেন, আর এমনকি দুই চোখের পানি দরজর করে ঝরে গেল। ফাতেমা বললেন, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি কেন এইভাবে আমার সম্মুখে কাঁদেন? স্বামী গো, একবার আপনি বলুন না কেন কেন এইভাবে কান্না করতেছেন গো স্বামী? আলী বললেন, ফাতেমা, আমি ইহুদের সঙ্গে ওয়াদা করেছি সূর্য ডোবার আগে আগে তোমার অর্থ আমি পরিশোধ করে দিব। যদি আমি পরিশোধ না করতে পারি, সূর্য যদি ডুবে যায়, তোমার বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে। ফাতেমা, আমি মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে কোথাও অর্থ পেলাম না। এদিকে সূর্য দেখো লাল হতে লেগেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে, ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলেন, বলেন, আল্লাহ গো, তোমার হাবিবের নওয়াসা ইমামে হাসান ও হোসেন আমার দুই কলেজার টুকরো ইহুদের বাড়িতে জামিনে রেখেছে। সূর্য ডুবার আগে পর্যন্ত যদি অর্থটা পরিশোধ না করতে পারা যায়, তারে সারা বিশ্বের মানুষ জানবে, ইসলামের পাতায় পাতায় লেখা হবে নবীর নওয়াসা ইমামে হাসান ও হোসেন ইহুদির বাড়িতে গোলামি করেছে। ফাতেমা হাত তুলে দোয়া করতেছিলেন, এমনকি ফাতেমার চোখের পানি জমিনে যেমন এক ফোঁটা পড়ে গেল, ওই এক ফোঁটা পানির পরিবর্তে একটা মতি তৈরি হয়ে গেল। একটা মতি যখন তৈরি হয়ে গেল, ওই সমাজে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বাইরে মতিটা নিয়ে তার স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি এই মতিটা নিয়ে চলে যান, আমার কলেজার টুকরোকে ইহুদির বাড়ি থেকে জামিন করে নিয়ে আসে। দেখুন, ফাতেমা যদি কেঁদেছেন
তার চোখের পানি যদি জমিনে পড়েছে তো পানির ফোঁটাতে মতি তৈরি হয়েছে। জোরে বলো। সুবহানাল্লাহ। আমাদের ওইরকম হবে ভাই, আমরা সেরকম কাঁদতে জানি, আমরা লোক দেখানো কাঁদি। যেমন বাপ মা যদি মরে, তেমন এমন মেয়ে ছেলে আছে বুঝলেন, বাপ মার ভাগ নেওয়ার লাগি এমন করে কাঁদবে মনে হচ্ছে এর মতো আর কেউ ভালোবাসতো না বাপকে। কাঁদে না? হ্যাঁ মাও করে মাথার কাপড় কোন দিকে আর পিঠের কাপড় কোন দিকে এত কেঁদে পড়ে লড়তে যাচ্ছে মনে হচ্ছে এর মতো আর বাপকে কেউ ভালোই বাসতো না। আর বেঁচে থাকাকালীন কখনো বাপের কাছে দুটো আপেল পৌঁছে তো। সুবহানাল্লাহ। হামিদ শেখের নবে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে, তা আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়। বেনামিতে 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এই দেখেন এই মা জননী আমার 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দেয়। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। মা ও আমার দরদি জননী মায়ের আমার, আমি বলবো যদি আপনারাও না পারেন, আকলিমা সুবহানাল্লাহ, যাই হোক আকলিমা নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার হাত দুটো যাতে আরো লম্বা চড়া করে দেয়। সুবহানাল্লাহ। আমি বলবো আমার মা জনদেরকে যতটি পারবেন ইনশাআল্লাহ আমার পরে পরে যিনি বক্তা আসছেন ওনার মুখ থেকেও শুনবেন, ওনাকেও আপনার হাত দ্বারাতে যতটাই পারবেন দিবেন। জবরদস্তি কারোর কাছে চাঁদা নেওয়া যাবে না, কিন্তু জবরদস্তি চাঁদা নিলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। হবে না। যদি আপনাকে বলি ভাই 500 টাকা দিচ্ছেন আর 200 টাকা দেন, আপনার ইচ্ছা আছে 500 টাকার, আমি জবরদস্তি যদি নিয়ে আরো 200 টাকা, ওটা দেওয়ার ইচ্ছা নাই, ও দান কবুল হবে কখনো নাই। আপনার অন্তর যেটা চাইবে, যদি আপনার দীর্ঘ বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টাটা করবেন। আমি বলবো আমার মা জনদেরকেও আমি 10, 20, 50 যে যা পারবেন তাই সারে বললে এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এত আওয়াজ জোরে বলেন। 400 টাকা দিলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই আমার যে কোনো কারোবার করছে আল্লাহ যাতে উন্নতি দেয়। দুটো খতম আছে ইনশাআল্লাহ, শেষে আপনার এই দেখেন মা জননী আমার শ্বশুর শাশুড়ি মা বাপ ছেলে মেয়ে স্বামী যারা ইন্তেকাল করে গেছেন, ওনার খানদান থেকে যারা গেছেন সকলের নামে 2 খতম আপন কোরআন শরীফ পড়েছে। ইনশাআল্লাহ শেষে খতম দেওয়া হবে এবং 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করেছে সকলকে যেন জান্নাতবাসী করে। জোরে সকলে বলুন আমিন। তাই সাহেব বলে এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মৃত মনের বাসনা গো নবিয়ে না, মন যেতে চায় সোনার মদিনা। এ দেশে আর এ ভালো লাগে না গো নবিয়ে না, মন যেতে চায় সোনার মদিনা। মনে বড় আশা আছে এ যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, টাকা বিনে যেতে পারি না গো
নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা তখন খুলে বলবো মনের বেদনা গো ও নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदमा जबान से निकाला पाक नामे मुहम्मद हरदमा जबान ओ शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মতিটা নিয়ে ইহুদির দরজাতে আপন চলে গেলেন। এদিকে সূর্য লাল হয়ে গেল। ইহুদির কাছে গিয়ে আলী বললেন, ইহুদি রে, যেই অর্থটা তুই আমারে দিয়েছিস ওই অর্থের পরিবর্তে এই মতিটা নিয়ে নে, আর যতটা তুই অর্থ দিয়েছিলি তা মিটিয়ে দে, আর বাদ বাকি অর্থটা আমার অপাস করে দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ওই ইহুদিটা মতি নিয়ে হাতে নড়াচড়া করতে লেগে গেল। ইহুদি মতিটা দেখার পরে বাবা আলীর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আলীকে আপন ইহুদি বলল, আলী রে, এই মতি আমি নিব না রে, আর যে টাকা তোমার আমি দিয়েছি ওই টাকার পরিবর্তে টাকায় আমি নিব, তবে এই মতিটা আমি নিব না। ইহুদি আপন মতিটা নেড়ে নেড়ে দেখলো, যদি এই মতিটা আমি দাম দিই আমার পুরো খাজানা যদি বিক্রি করা হয় তবু মতির দাম দেওয়া যাবে না। এত মতির দাম, এত দাম। ইহুদির কাছ থেকে আলী বাবা মদিনার গলিতে গলিতে চলতে লাগলেন। ইহুদি বলল, আলী রে, ওই দেখো সূর্য লাল হয়ে গেছে, যদি তুমি না দিতে পারো তোমার দুই কলেজার টুকরো নবীর নওয়াসা আমার বাড়িতে গোলামি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে আপন বাবা ঘুরতে 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 এমন কি বাবা স্বর্ণকারের নিকটে দোকানে দোকানে চলে গেলেন। কোন সওদাগর কিনতে পারলো না, ওই মতির দামটা কেউ দিতে পারলো না গো। এদিকে সূর্য বাবা ডুবো ডুবো হয়ে গেছে। ইহুদি দরজাখানা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেল। আর আলী দিতে পারবি না, আমার বাড়িতে ইমাম হাসান ও হুসাইন তারা গোলামি করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সূর্যকে, ওরে সূর্য রে, আমার হাবিবের নওয়াসা ইমাম হাসান ও হুসাইনকে আলী যতক্ষণ পর্যন্ত ইহুদির বাড়ি থেকে না নিয়ে যাবে চুল বরাবর সূর্য নিচে দিকে আর নামবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বলে দিলেন, ওই সূর্য বাবা স্থির ভাবে দাঁড়িয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হয়ে গেলেন, কোথাও বাবা আর পেলেন না। আলী টুক 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 করে ইহুদির বাড়ির দিকে চলে আসলেন। ইহুদির দরজাতে আলী বাবা ডাক দিয়ে দিলেন, ওরে ইহুদি দরজাটা খোলো রে। ইহুদি ঘরের ভেতর থেকে বলতেছে, আলী তুমি ওয়াপাস চলে যাও, চলে যাও, তোমার দেখো দুই কলেজার টুকরো আমার
বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে। সূর্য এখন ডুবে গেছে, আর সূর্য নাই। আলী বললেন, ইহুদি রে, একবার ঘরের ভিতর থেকে বাইরে এসো, দেখো সূর্যটা এখনো লাল হয়ে আছে, এখনো সূর্য ডুবেনি। দেখো দেখো, ইহুদি বাপজি বলতে আছে, ওরে আলী, 5 ঘন্টা আগে আমি সূর্য লাল হতে দেখেছি, এখনো কি সূর্য ডুবেনি? এটা বিশ্বাস হয় না। আলী বলতেছেন, বলে ইহুদি রে, একবার বাইরে আই না কেন? ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখ, সূর্য এখনো স্থির ভাবে দাঁড়িয়ে আছে, এখনো ডুবেনি। ইহুদি চট করে দরজা খুলে যেমনি বাইরে চলে গেল। 5 ঘন্টা আগে যে জায়গাতে সূর্য দেখেছিল, ওই জায়গাতেই সূর্য দাঁড়িয়েই আছে। ইহুদিকে আলী বলছেন, ভাই যেটা টাকা তুমি দিয়েছিলে, আমি টাকার পরিবর্তে এখানো মতি তোমার দিছি, আমার 2 বাচ্চাকে দিয়ে দাও। ইহুদি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আলীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এখানো বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী যার কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের নবীর নিকট থেকে যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যান, এই কথাটাই বলে ইনশাআল্লাহ ভিডিও সমাপ্তি করব। এই দেখেন আপনাদের বক্তা এবার কাছাকাছি 2-3 মিনিটের পরে ঢুকছে। ইনশাআল্লাহ ওনার মুখ থেকে সুমধুর আওয়াজে বক্তব্য, জীবনের কাহিনী শুনতে পাবেন, বিভিন্ন রকমের নাচ গজল। এখন প্রাপ্ত যিনি সেক্রেটারি, তার স্ত্রী তার স্বামীর নামে, তার ছেলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नात, जिंदाबाद। जीवनी वक्ता ओबैदुल इस्लाम जमाली साहेब, जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এদিন চলে এসেছেন ভাই। যাই হোক, প্রাপ্ত সেক্রেটারির স্ত্রী এবং ছেলে তারা মিলেই তার স্বামীর নামে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন। ভাই আমার সময় হয়ে গেল, আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনতে আছেন। যাই কিছু শুনলেন, একটু একটু মাথায় জেহেনটাকে খাটিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে একটু স্মরণ করবেন কি পৃথিবীর দুনিয়াতে এসে আমরা করছিটা কি। তাহলে ঠিক আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আমি ভালো চলছি না খারাপ চলছি। নিজের আত্মাকে জিজ্ঞাসা করবেন, মনকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ তাতেই বুঝতে পারবেন। এ দেখেন বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন। তবে ভাই একবার মহাব্বতের সহিত বলেন জোরে সুবহানাল্লাহ। গজল শুনবেন? গজল বলবেন? বলবো কি? একটু হাত ছাড়েন তো। এতক্ষণ ধরে মাদ্রাসাওয়ালাকে টাকা দিলেন, এবার আমি বলবো ভাই আমার বাড়ি যাওয়ার মতো 10টা টাকা কেউ দিবেন? 10 টাকা। আর মা বোনরা ভাইরা 10 টাকা ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে। এবার শুনবেন, এত দিয়ে গেলেন, এবার আমাকে দেন দেখি। এতক্ষণ তো মাদ্রাসাকে দিলেন, আপনি দিবেন, আমাকে তো দিবেন না ভাই। দিবেন না 10 টাকা? শেষ। যার দেওয়া তার শেষ সবই কিছুই ভালো। তবে 10টা টাকা চেয়েছি ইমামে হাসান ও হুসেন যখন মদিনা থেকে কারবালায় যান শেষ বিদায় নিয়ে নবীর কাছ থেকে। তবে ভাই আপনাদের কাছ থেকেও আমি যাচ্ছি, আর নসিবে এই জায়গায় জুটবে কি বলা যায় না। জুটবে ভাই? এই জবান এই নসিব আর কখনো জুটবে কি বলা যাবে? আপনি আমার সঙ্গে সাক্ষাৎ এবার কোনো বলা যাবে? খোদা না জানে আল্লাহ কার হবে। তবে 10টা টাকা চেয়েছি ভাই, মা জননী আমার ছেলে হিসাবে ভাই হিসাবে যদি পারেন মাত্র 5 টাকা 10 টাকা শেষ দিয়ে যাবেন। তাই বলে ইমামে হাসান ও হুসেন নবী মুস্তাফা রওজাতে দাঁড়িয়ে 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 কেঁদে কেঁদে দয়ার নবী মুস্তাফা আমার ওখানে রওজা থেকে যখন কারবালাতে যায়, ইমামে হুসেন বলেছেন, যখনই দয়ার ইমামে হুসেন শেষ মুহূর্তে আপন বলেছিলেন কে বিদায় দেওয়ার সময়তে
দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, আর দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর, নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর, ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। মাহির দাঁড়ি সওয়ালি সওয়াল করে, কেউ না যায় গো খালি ফিরে, মাহির দাঁড়ি সওয়ালি সওয়াল করে, কেউ না যায় গো খালি ফিরে, ও গো আমা দয়া করে একবার বিদায় দাও, ও গো আমা দয়া করে একবার বিদায় দাও, তোমার বেটা যাচ্ছে চলে কারবালার ময়দান গো আম্মা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। জোরে বলো। বলে দেওয়ার পরে সুবহানাল্লাহ, তাছাড়া হবে না। ইমামে হুসেন কারবালায় গেছিলেন নানা রওজা থেকে শেষ বিদায় নিয়ে। তাই আমি বলবো বাপজিরা আমার, আমি পড়েছিলাম ছোট্ট ছোট দুটো আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আয়াত পড়েছে মুহাম্মাদ সাইলা ফালা তানহার। যাই হোক, আপনারা শুরু